আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে যখন ছেড়ে দিয়েছেন, আল্লাহর হাবিব ওই জায়গার মধ্যে যাওয়ার পরে রাসূলের পাকের মনে একটু ভয় ভয়, চতুর্দিক দিয়ে নীরব নিব্রত অবস্থায়, কোনো কিছু নাই, কোনো কিছু নাই, মানুষ নাই, কিচ্ছু নাই, কোনো আওয়াজ নাই। রাসূলের পাক ওই জায়গার মধ্যে যাওয়ার পরে মনে মনে একটু ভয় লাগলো। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, রাসূলের পাক যখন হঠাৎ করে একটু সামনের দিকে বাড়লেন, সামনের দিকে বাড়ার পরে দেখে আল্লাহর হাবিবের ডান পাশে বেলালের জুতার আওয়াজ পাওয়া যায়, অর্থাৎ বেলাল হাঁটলে যে আওয়াজ হয় এই রকম ধরনের আওয়াজ ডান পাশে পাওয়া যায়, এই রকম ধরনের আওয়াজ বাম পাশে পাওয়া যায়, এই রকম আওয়াজ সামনের দিকে পাওয়া যায়, এই রকম ধরনের আওয়াজ পিছনের দিকে পাওয়া যায়। তখন রাসূল পাকের মনের মধ্যে একটু সাহস সঞ্চার হলো, রব্বুল আলামিনের দরবারের মধ্যে গিয়ে হাজির হয়ে গেলেন। রব্বুল আলামিনের দরবারে হাজির হয়ে যাওয়ার পর বন্ধুর বাড়িতে যাওয়ার পরে যেই ধরনের মায়া মোহাব্বত আদর দুনিয়ার মানুষ করে, কিন্তু ওই বন্ধুর বাড়ির মধ্যে যাই নাই, স্বয়ং রব্বে পাকের দরবারের মধ্যে গিয়ে হাজির হয়ে গেছে। রব্বে পাক তার বন্ধুকে পাইয়া এত আদর আপ্যায়ন করলেন, এত কিছু তার বন্ধুর জন্য করলেন, যা কিছু সব বানায় রাখলেন, সব কিছু দেখাইলেন, সব কিছু ঘুরায় ঘুরায় দেখাইলেন। জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, জান্নাতের নিয়ামতগুলো দেখাইলেন, জান্নাতের বড় বড় বালাখানাগুলো দেখাইলেন। আর ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই সমস্ত জিনিসগুলো দেখে যান, আপনার উম্মতের জন্য আমি এই সমস্ত জিনিসগুলো, এই সমস্ত নিয়ামতগুলো আমি আল্লাহ তাআলা বানায় রাখলাম। এরা যদি দুনিয়া থেকে আমার পরিপূর্ণ গোলাম হয়ে আসতে পারে, আমি আল্লাহ সব নিয়ামত এদেরকে দান করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের বেলা এবার আল্লাহর দরবার থেকে বিদায় নেবেন। আল্লাহর হাবিব ওই জায়গার মধ্যে এবার ডেকে ডেকে বলেন, নরম কণ্ঠে আল্লাহ তাআলা ডেকে বলেন, আল্লাহ তাআলাকে ডেকে বলেন, আল্লাহ তাআলা আপনি আমাকে সব দেখাইলেন, আপনি আমাকে সব কিছু বুঝাইলেন, সব নিয়ামতগুলো আপনি আমাকে বক্ষণ করাইলেন। আমি তো আপনাকে দেখেছি, আমি তো আপনার কাছে এসে হাজির হয়ে গিয়েছি। ওগো আল্লাহ তাআলা, এখন আপনার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আমি আপনার কাছ থেকে শেষ বেলায় একটা জিনিস জানতে চাই, দুনিয়ার মধ্যে যে আমার এতিম নবী, আমার এতিম উম্মতদেরকে আমি রেখে দিয়ে আসলাম, এই উম্মতের জন্য কি হাদিয়া আপনি দিবেন? আল্লাহ তাআলা এবার ডেকে বলেন, আপনি আমার কাছে আসার পরেও আপনি আপনার উম্মতদেরকে ভুলেন নাই, তবে আপনাকে বিদায় বেলা আমি একটা হাদিয়া দিলাম। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাশাহুদের মধ্যে আল্লাহ তাআলা তার বন্ধুকে আনা নেওয়া করছেন, দিছেন, আবার আল্লাহ দিছেন। এবার রব্বুল আলামিন ডেকে বলেন, আপনাকে বিদায় বেলা আপনার উম্মতের জন্য একটা হাদিয়া আমি দিয়ে দিচ্ছি। আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আমি হাদিয়া দিলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবার হাদিয়া নিয়ে আসলেন, মূসা পয়গম্বরের সাথে দেখা। এবার মূসা পয়গম্বর ডেকে বলে, আপনি আল্লাহর কাছ থেকে নিয়ে আসছেন, বলে আমার উম্মতের জন্য হাদিয়া। বলে কত ওয়াক্ত দিছে? বলে 50 ওয়াক্ত দিছে। পয়গম্বর মূসা ডেকে বলে, 50 ওয়াক্ত পড়তে পারবে না, আপনি যান কমায়া নিয়ে আসেন। এইরকম ভাবে আসা যাওয়া করতে করতে 45 ওয়াক্ত নামাজ কমাইছেন। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, আবার আপনি যান, আপনি কি আল্লাহর কাছ থেকে আবার কমায়া নিয়ে আসেন। এবার আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এক নম্বরে আল্লাহ তাআলা বলে, লাইলাম মিনাল মাসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, আকসা পর্যন্ত তিনি ভ্রমণ করিয়েছেন। বলে কেমন ভ্রমণ করিয়েছেন? মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত হাজির করাইছেন। জুরে পড়েন সুবহানাল্লাহ। আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছেন। বলে নবীদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইবার পর প্রত্যেককে একটা একটা দাওয়াত, বলে এক দাওয়াত, এক দাওয়াত, এক কালিমা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা মানুষের মাঝে পৌঁছায় দেওয়ার জন্য নবীদেরকে আদেশ করে দিয়েছেন। জুরে বলেন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আসছেন,
দামি দামি নবী পাঠাইছেন, দামি দামি কিতাব আল্লাহ তাআলা নাজিল করছেন। আল্লাহ তাআলা নিজে বলেন তাওরাত, ইনজিল, জাবুর আমি দুনিয়ার মধ্যে নাজিল করেছি। বলে আমার শ্রেষ্ঠতম নবীদের উপর আমি শ্রেষ্ঠতম কিতাবগুলো আমি নাজিল করেছি, দুনিয়ার মধ্যে নাজিল করলাম। দুনিয়ার মধ্যে আমি শ্রেষ্ঠ কিতাব নাজিল করে আমার নবীদেরকে আমি জানিয়ে দিয়েছি পৃথিবীটা হলো একমাত্র আমি আল্লাহর, জমিন হলো আমি আল্লাহর, প্রতিনিধিত্ব করার জন্য আমি আপনাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। দুনিয়ার মধ্যে আমি পাঠাইবার পরে কার প্রতিনিধিত্ব আপনারা করবেন? বলে আপনাদের প্রতিনিধিত্ব করার জন্য আমি আপনাদেরকে পাঠাই নাই, বানাই নাই, আমি আল্লাহ তাআলার প্রতিনিধি হিসাবে আপনাদেরকে বানাইছি। আর একমাত্র আমার কালাম দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য পাঠাইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ারা আমার ১,৫০০ বছর পূর্বে আমরা মুসলমান এখন নাম লিখাইছি। আপনি আমার নবী হলো একজন। বলে ১,৫০০ বছর পূর্বে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইলেন। কিন্তু আল্লাহর হাবিবকে দুনিয়ার মধ্যে পাঠাইবার পরে অল্প একটা জিন্দেগি আল্লাহ তাআলা দান করছেন, অল্প একটা হায়াত দুনিয়ার মধ্যে দান করছেন, বেশি জিন্দেগি দান করে নাই। বলে অন্যান্য নবীদের হায়াত, লম্বা হায়াত আল্লাহ দান করছেন। এক একজনকে ৩০০ বছর হায়াত দান করেছেন, এক একজনকে ৬০০ বছর হায়াত দান করেছেন, এক একজনকে ৯০০ বছর হায়াত দান করেছেন। কিন্তু আল্লাহ তাআলা ডেকে বলেন আমার বন্ধু, আমার পিয়ারা হাবিব, আমি তাকে দুনিয়ার মধ্যে পাঠাইয়া লম্বা কোনো হায়াত আমি দুনিয়ার মধ্যে তাকে দেই নাই, মাত্র অল্প কিছু হায়াত আমি দুনিয়ার মধ্যে তাকে দিলাম। বলে হায়াতের পরিসংখ্যান যদি তালাশ করা হয়, পৃথিবীর সব মানুষগুলো জানে শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা মাত্র ৬৩ বছর জিন্দেগি দুনিয়ার মধ্যে দান করছেন। জুড়ে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ৬৩ বছর জিন্দেগি দান করেছেন। বলে এই ৬৩ বছরের মধ্যে আল্লাহ তাআলা ভাগ করেছেন। বলে নবুয়তের জিন্দেগি ২৩ বছর জিন্দেগি দুনিয়ার মধ্যে, অর্থাৎ কোরআনের যে জিন্দেগি আছে আল্লাহ তাআলা এই কোরআনী জিন্দেগিটা মাত্র ২৩ বছর দান করেছেন। ২৩ বছর কোরআনী জিন্দেগি আল্লাহ তাআলা দান করার পরে এই ২৩ বছর জিন্দেগির মধ্যে আল্লাহ তাআলা পুরা একটা কোরআন নাজিল করেছেন। বলে এই কোরআন নাজিল করে পৃথিবীর সব মানুষগুলোকে হেদায়েতের বার্তা জানায় দেওয়ার জন্য দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা হুকুম করেছেন। বলে যতক্ষণ পর্যন্ত তিনার পক্ষ থেকে আমার উপর কালাম নাজিল হয় আর কালামের যে কথাগুলো আমাকে বলার জন্য বলা হয়, আমি পৃথিবীর মানুষের কাছে সেই দাওয়াতটা পৌঁছায় দেই। আল্লাহ তাআলার কথা ব্যতীত একটা বাড়তি কথাও আমি দুনিয়ার মধ্যে বলি না। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে মর্যাদার দিক দিয়া আমি শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছি। বলে পৃথিবীর সব নবী রাসূল যারা আসছেন তাদেরকে আমি জমিনের মধ্যে রেখে রেখে জমিনের মধ্যে আমি তাদের সাথে কথা বলেছি, তাদের কাছে জমিনের মধ্যে রেখে রেখে আমি ওহী নাজিল করছি। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুর পাহাড়ের মধ্যে ডেকে ডেকে নিয়ে আল্লাহ তাআলা ওই জায়গার মধ্যে কথা বলতেন। কিন্তু আল্লাহর পয়গম্বর মুসা ডেকে বলে, আয় আল্লাহ তাআলা, আপনার সাথে কথা শুনি, আপনার কথা বলি, আমি আপনার সাথে কথা বলি, আপনার কথা আমি শুনি, এত মধুর, এত মিষ্টি মধুর কথা আপনার শুনি, কিন্তু আপনাকে আমি দেখতে পাই না। আমার দেখার খুব ইচ্ছা জাগে, আমার দেখার খুব স্বাদ জাগে। আল্লাহ তাআলা ডেকে বলে, পয়গম্বর মুসা, দুনিয়ার মধ্যে তোমাকে দেখার জন্য, আমার সাথে মুলাকাত করার জন্য কোনো সুযোগ নাই। দুনিয়ার মধ্যে যেইভাবে আমি তোমার কাছে ওহী নাজিল করি সেইভাবে তুমি এই জায়গার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতে হবে। পয়গম্বর মুসা রব্বুল আলামিনকে ডেকে বলে, না, আমার বড় ইচ্ছা জাগে আপনার সাথে আমি কথা বলি। এক নজর যদি আপনাকে আমি দেখতে পারতাম তাহলে আমার তৃপ্ত মৃত্যু, আমার কলিজা ঠান্ডা হয়ে যাইত। আল্লাহ তাআলা বলে, না না না, দুনিয়ার মধ্যে দেখার কোনো সুযোগ নাই। দুনিয়ার মধ্যে দেখার জন্য আমি তোমাকে অনুমোদন দেই নাই, এজাজত দেই নাই। কিন্তু আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার কাছে যখন জিবরাইল আমিন ইলমে ওহী নিয়ে আসতো আর কথা বলতো,
কোনোদিনও আল্লাহর হাবিব ডেকে বলার সাথে আমার কথা বলতে ইচ্ছা জাগে, আমি কথা বলি। কোনোদিনও তিনি বলেন নাই যে আপনাকে আমার দেখতে মনে চাই। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা ভ্রমণ করাবেন বলে এত উপরে নিয়ে যাবেন বলে অন্য কোনো নবীদেরকে দুনিয়ার মধ্য থেকে নেই নাই। দুনিয়ার মধ্য থেকে কোনো অন্য নবীদেরকে আমি সফর করাই নাই বলে বলে মেরাজের যেই রজনী আছে এই রজনীর মধ্যে আমি সফর করায়া দিলাম। বলে জিবরাইল আমিনকে আমি ডেকে বললাম আমার বন্ধুর কাছে যাও, বার্তা লইয়া যাও, আমার বন্ধুকে গিয়া জানায়া দাও। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন ইশারের নামাজ পড়ে আল্লাহর হাবিব উম্মে হানির ঘরের মধ্যে গিয়া একটু আরাম করার জন্য রাসূলে পাক শুয়ে গিয়েছেন। বলে দরজা লাগিয়ে দিয়েছেন। বলে দরজার পাশে একটা লুটা ছিল, লুটার মধ্যে পানি ছিল। এমত অবস্থায় জিবরাইল আমিন আয়েশা দরজার মধ্যে আওয়াজ করে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জাগ্রত না ঘুমন্ত অবস্থায়? আল্লাহর হাবিব দরজা খুলে বলে জিবরাইল আমি এখনো পর্যন্ত ঘুমাই নাই, আমি শুধু একটু আরাম করার জন্য এই জায়গার মধ্যে বসা ছিলাম। এবার ফেরেশতা ডাইকা বলে ওগো আল্লাহর হাবিব, আজকে আপনার জন্য বিশাল বড় একটা সুসংবাদ আছে, আপনার জন্য বিশাল বড় একটা সারপ্রাইজ আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলে আমার জন্য কি সুসংবাদ? এবার জিবরাইল ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার বন্ধু আরশে আজিম থেকে এতদিন পর্যন্ত আপনার কাছে বার্তা পাঠাইতো, বলে আর বার্তা পাঠাবে নতুন করে আজকে যে বার্তা পাঠাইলো, আজকে আপনার বন্ধু জমিন থেকে আসমানের মধ্যে আপনাকে মেহমান বানায় নেওয়ার জন্য দুনিয়ার মধ্যে আমাকে পাঠাইছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ডেকে বলেন তাহলে আমি ভ্রমণের দিকে রওনা হব, আমার জন্য কি আছে? এবার আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করেছেন লাইলাম মিনাল মসজিদিল হারাম, বলে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত। এবার মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন মসজিদে আকসার মধ্যে কেন আল্লাহর হাবিবকে নেওয়া হবে। মুফাসসিরিনে কেরাম জানায়া দেন মসজিদে আকসার মধ্যে আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা ওই জায়গার মধ্যে দাঁড় করায়া দিয়েছেন। জুরে পড়েন সুবহানাল্লাহ, মুখ খুলে পড়েন সুবহানাল্লাহ। মসজিদে আকসা বলে কোথায়? বলে ফিলিস্তিনি মুসলমানরা এখন ইসরায়েলি বেঈমানদের সাথে ইহুদিদের সাথে আমার আপনার মুসলমান ভাইয়েরা যারা আছে ফিলিস্তিনের মধ্যে আমরা প্রায় সময় দেখি মসজিদে আকসার মধ্যে যখন মুসলমানরা নামাজ আদায় করতে যায়, যখন তারা রুকুতে চলে যায়, যখন তারা সিজদার মধ্যে চলে যায়, তখন ওই ইসরায়েলের যে বেঈমানরা আছে মুসলমানদের উপর তারা আক্রমণ করে মুসলমানদেরকে শহীদ করে। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? দেখেননি আপনারা? দেখেননি? কথা বলেন দেখেননি? মসজিদে আকসা জেরুজালেমের মধ্যে অবস্থিত মসজিদে আকসা বলে অনেক দামি এক মসজিদ। সুলাইমান পয়গম্বর এই মসজিদ নির্মাণ করে গিয়েছেন। বলে এই মসজিদের মধ্যে একজন, দুইজন, তিনজন নবী নয়, বলে আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছেন। বলে মেরাজের রজনীর মধ্যে যখন তার হাবিবকে তিনার কাছে তিনি সফর করাইবার জন্য, ভ্রমণ করাইবার জন্য নিয়ে যাবেন, আল্লাহ তাআলা ওই সময় সব নবী রাসূলদেরকে ঘোষণা দিয়ে দিয়েছেন যাও সবাইকে মসজিদে আকসার মধ্যে হাজির হয়ে যাও। মসজিদে আকসার মধ্যে সব নবী রাসূলরা গিয়া দাঁড়ায়া গেছে। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সবাই কাতারবদ্ধ হয়ে দাঁড়ায়া গেছে। বলে সবাই মুসল্লির কাতারের মধ্যে দাঁড়ায়া গেছে। বলে একজন নবী মাত্র বাকি ছিল, ওই জায়গার মধ্যে দাঁড়ায় নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশানির মধ্যে পড়ে গেছেন। পয়গম্বর হযরত মূসা ভাবতেছেন হয়তোবা আজকে এই জায়গার মধ্যে সবাই দাঁড় করায়া দিছে, হয়তোবা আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে আমাকে ইমামতের দায়িত্ব হিসাবে ঘোষণা করবেন, আর হয়তোবা আমি সব নবী পয়গম্বরদের ইমাম হয়ে যাব। কিন্তু কোনো ধরনের ইজাজত নাই, কোনো ধরনের আদেশ নাই। আল্লাহ তাআলা বলেছেন সবাই দাঁড়ায়া যাও, সব এই জায়গার মধ্যে দাঁড়ায়া থাকো। এই জায়গার মধ্যে আজকে তোমাদের মনোনীত কোনো ধরনের ইমাম আসবে না। এই জায়গার মধ্যে আজকে এমন একজন ইমাম আসবে যিনাকে স্বয়ং আমি আল্লাহ তাআলা মনোনয়ন দিয়েছি। জুরে পড়েন আল্লাহু আকবার, আরো জুড়ে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা তার হাবিবকে বলেছেন, যান আমার কাছে সফর করার পূর্বে মসজিদে আকসার মধ্যে আপনি যান, ওই জায়গার মধ্যে আপনি একটা হাজিরা দিয়ে আসবেন। বলে এই জায়গার মধ্যে হাজিরা কেন আমি আপনাকে দেওয়াবো? বলে এটা এখন আপনাকে আমি জানাবো না, ওই জায়গার মধ্যে যাওয়ার পরে আপনাকে আমি জানাবো কেন ওই জায়গার মধ্যে নিলাম। জিবরাইল আমিন এবার ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, বুরাক আপনার জন্য অপেক্ষমান। বলে পৃথিবীর কোনো বিমান, পৃথিবীর কোনো জন্তু এই জায়গার মধ্যে দেওয়া হয় নাই। স্বয়ং আরশে আজিমের মালিকের পক্ষ থেকে একটা সোয়ারি বুরাক নামক সোয়ার দিয়া পাঠাইছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার জিবরাইল আমিনকে ডেকে বলে, ভাই তুমি যেহেতু আমাকে সফর করাইতে নিয়ে যাবে, আমাকে একটু সময় তুমি দাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরের সামনে লুটার মধ্যে যে পানি ছিল, ওই পানি দিয়ে আল্লাহর হাবিব আগে উযু বানায়া লইলেন। উযু বানাইবার পরে মসজিদে আকসার দিকে রওনা হয়ে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসার দিকে রওনা হয়ে জিবরাইল আমিনকে ডেকে বলে, ভাই কি ব্যাপার, মসজিদে আকসার মধ্যে কেন আমাকে নিয়ে যাচ্ছ? জিবরাইল আমিন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমাকে যে যে জায়গার মধ্যে নিয়ে যাওয়ার জন্য আপনাকে বলা হয়েছে, ওই জায়গার মধ্যে আপনাকে নিয়ে যাব। আর আজকে আপনার এই ভ্রমণের মধ্যে স্বয়ং রব্বুল আলামিন আমাকে আপনার রাহবার বানায়া দিয়েছেন। জুরে পড়েন সুবহানাল্লাহ। অর্থাৎ আপনাকে রাস্তা দেখাইবার জন্য আমাকে পাঠাইছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসায় গিয়া দেখেন আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দরওয়াজার মধ্যে দাঁড়ায় আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামলেন, দরওয়াজার মধ্যে যখন পা বাড়াইলেন এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে দেখে সালাম দিলেন। সালাম দিয়া জড়ায়া ধরলেন আর ডেকে বলে, রব্বে পাকের পক্ষ থেকে আমাকে শুধু অপেক্ষা করার জন্য বলা হয়েছে। আমি থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে কাতারে দাঁড় করায়া দিয়েছেন। বলে এই জায়গার মধ্যে এতক্ষণ পর্যন্ত দাঁড়ায় আছি, আমি চতুর্দিক দিয়ে খুঁজতেছি, চতুর্দিক দিয়ে আমি তালাশ করতেছি। আমি হিসাব করে দেখলাম সবাই এই জায়গার মধ্যে চলে আসছে, কিন্তু তোমাকে এই জায়গার মধ্যে আমি দেখি নাই। আর তোমার জন্য অপেক্ষা করতেছি কখন তুমি আসবা। আমি জানি নিশ্চয় আমার রব তোমাকে এখনো পর্যন্ত এই জায়গার মধ্যে পাঠাই নাই, নিশ্চয় তোমাকে দিয়া আমাকে কোনো বার্তা দিয়া এই জায়গার মধ্যে পাঠাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসার মধ্যে প্রবেশ করেছেন। এবার জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত নবীদের নাম শুনেছেন, আপনার পূর্বে কাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন সবাইকে আপনি শুনেছেন। আপনি এতদিন পর্যন্ত নবীদের নাম শুনেছেন, কোরআনে কারীমের মধ্যে নবীদের জীবন ইতিহাস আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে নাজিল করেছেন, আপনি পড়েছেন। আল্লাহ তাআলা আজকে সব নবী রাসূলদেরকে এই জায়গার মধ্যে মুসল্লি বানাইছেন, আর আজকে একমাত্র আপনাকে ইমাম বানাইয়া তাদের ইমামতের দায়িত্ব আপনার কাদের মধ্যে দান করে দিয়েছেন। জুরে পড়েন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব এবার গেলেন, সামনে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। সব নবী রাসূলরা এবার রাসূল পাকের পিছে দাঁড়ায় গেলেন। এই জায়গার মধ্যে একটা হিকমত নিহিত আছে। আল্লাহ তাআলা ডেকে বলে, আপনাকে আমি নবিয়ুল মুরসালিন বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইছি, আপনাকে আমি দুনিয়ার মধ্যে খাতামুন নবিয়্যিন বানাইয়া পাঠাইছি। আপনার পরে পৃথিবীর মধ্যে আর কোনো নবী আসবে না, আপনাকে আমি শেষ নবী বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইছি। বলে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইবার পর 4খানা কিতাবের মধ্যে দুনিয়ার মধ্যে যেই সমস্ত কিতাবগুলো আমি পাঠাইছি, বলে তাওরাতও পাঠাইছি, ইনজিলও পাঠাইছি, জাবুরও আমি পাঠাইছি। বলে যেই সমস্ত নবীদের উপর আমি কিতাব নাজিল করেছি, তারা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তখন তাদের ওই কিতাবকে আমি আল্লাহ তাআলা অন্য সমস্ত উম্মতদের উপর আর মানা ফরজ করে দেই নাই, কিতাব আমি রহিত করে দিয়েছি। বলে নবীরা যখন চলে গেছে, এই কিতাব
উম্মতের উপর আর মানার জন্য আমি হুকুম দেই নাই। বলে আবার যখন পরবর্তী নবী আসছে, বলে পরবর্তী নবীর উপর আবার আমি কিতাব নাজিল করে উম্মতদেরকে এবার আমি আদেশ করেছি, এবার তোমাদের উপরে এই কিতাব মানা ফরজ, কিন্তু আপনাকে শেষ নবী বানাইয়া আমি পাঠাইয়া বলে আপনার উপর এমন এক কিতাব নাজিল করেছি, সেইটা স্বয়ং আমি আল্লাহ তাআলা লৌহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছিলাম। আপনার মর্যাদার জন্য আমি আল্লাহ আপনার উপর নাজিল করলাম। জুরে পড়েন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ারা আমার, এবার রাসূল পাককে ডেকে বলেন, আমি আপনাকে খাতামুন নবিয়্যিন বানাইলাম, শেষ নবী বানাইলাম, কিন্তু এই জায়গার মধ্যে আপনাকে ইমামুল মুরসালিন বানায়া দিলাম। অন্য কোন নবীরা যেন কোনো ধরনের কথা না বলতে পারে। বলে এই জায়গার মধ্যে সব নবীদেরকে আমি আজকে মুসল্লি বানায়া দিলাম, আপনাকে ইমাম বানায়া দিলাম। কিয়ামতের ময়দানে আমি ইমাম বানায়া আপনাকে উঠাবো। সমস্ত নবীরা আপনার পিছনে মুসল্লি হিসাবে থাকবে, আর আপনাকে আমি ইমাম বানায়া উঠাবো। আপনার মর্যাদা আমি দুনিয়ার মধ্যে দান করলাম। নামাজ আদায় করার পরে এবার জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে আপনার আমার যাত্রা শুরু হয়ে যাবে। বলে এই যাত্রা কোথায় গিয়ে শেষ হবে? বলে এই যাত্রা দুনিয়া থেকে শুরু হবে। বলে এই যাত্রা শেষ হবে একমাত্র আরশে আজিম পর্যন্ত। বলে আপনার বন্ধু আপনার অপেক্ষায় বসে আছে, ওই জায়গার মধ্যে আপনার সাথে আজকে মুলাকাত করা হবে, আপনার সাথে আজকে মেহমানদারি করা হবে। জুরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কিন্তু ডাকে নাই, আল্লাহর হাবিব বলে নাই যে আমি আপনার কাছে যাই। তিনি কিন্তু চায় নাই, তিনি কিন্তু বলে নাই, কিন্তু আল্লাহ বলে আমি আমার বন্ধুকে আমার মর্যাদা আমি আমার বন্ধুর বাড়ায় দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রমণ করতে লাগলেন। প্রথম আসমানে ভ্রমণ করলেন, দ্বিতীয় আসমানে ভ্রমণ করলেন, তৃতীয় আসমানে ভ্রমণ করলেন, চতুর্থ আসমানে ভ্রমণ করলেন, পঞ্চম আসমানে ভ্রমণ করলেন, ষষ্ঠ সপ্তম আসমান পর্যন্ত ভ্রমণ করলেন। বিভিন্ন ধরনের আল্লাহ তাআলার নিয়ামতগুলো তিনি দেখলেন। নবীদের সাথে মুলাকাত ঘটলো, নবীদের সাথে কথোপকথন হলো। নবীরা জিজ্ঞাসা করলো আপনি কোথায় যান? তিনি ডেকে বলেন আমি আমার বন্ধুর কাছে যাই। আমার বন্ধু আমাকে মেহমান বানাইছেন, তার সাথে আমাকে মুলাকাতের জন্য ডাকছেন, আজকে তার সাথে আমি মুলাকাতের জন্য যাব। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সব দেখাইলাম। এবার রাসূলে পাক হঠাৎ করে এক জায়গার মধ্যে চোখ পড়ছে। আল্লাহর হাবিব এবার তাকায়া দেখেন কিছু সংখ্যক ফেরেশতা আল্লাহু আকবার নিয়ত বাইদা দাঁড়ায় আছে, কিছু সংখ্যক ফেরেশতা রুকুর মধ্যে আছে, আবার কিছু সংখ্যক ফেরেশতা সিজদার মধ্যে পড়ে আছে। জিবরাইলকে ডেকে বলে, ভাই জিবরাইল, এরা দিয়ে এরকম ভাবে দাঁড়ায় আছে। এবার জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর গোলামি করার জন্য এরা এভাবে দাঁড়ায় আছে। কেউ দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর গোলামি করে, কেউ রুকুর মধ্যে গিয়ে গোলামি করে, আবার কেউ সিজদার মধ্যে গিয়ে গোলামি করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কতদিন পর্যন্ত এইভাবে দাঁড়ায় গোলামি করে? এবার জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দেখছেন যে নিয়ত বাইদা এরকম ধরনের দাঁড়ায় আছে, একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, বলে যারা এরকম ধরনের নিয়ত বাইদা দাঁড়ায় আছে, বলে টানা প্রায় 20,000 বছর পর্যন্ত সময় আল্লাহর গোলাম হিসাবে এক জায়গার মধ্যে দাঁড়ায় আছে। জুরে পড়েন আল্লাহু আকবার, পড়েন আল্লাহু আকবার। রাসূল পাক এবার সামনের দিকে অগ্রসর হয়ে ডেকে বলে, এরা কি শুধু এরকম ভাবে দাঁড়ায় আছে? বলে হ্যাঁ, দণ্ডায়মান, আল্লাহু আকবার। বলে 20,000 বছর পর্যন্ত আল্লাহর জন্য দাঁড়ায় আছে এই ফেরেশতারা দাঁড়ায় আছে। এবার সামনে যখন গেলেন আবার দেখেন রুকু অবস্থায় রুকুর মধ্যে গিয়া সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, রুকুর মধ্যে এরকম ভাবে রুকু অবস্থায় ফেরেশতারা রুকু অবস্থায় এরকম ভাবে আছে। এবার রাসূলে পাক ডাক দিয়া বলে, কতদিন পর্যন্ত এরকম ভাবে দাঁড়ায় আছে? এবার ফেরেশতা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, 1 বছর নয়, 2 বছর নয়, আল্লাহর গোলামি করার জন্য এইভাবে 20,000 বছর পর্যন্ত এইরকম ভাবে তারা রুকুর মধ্যে পড়ে আছে। সামনে আবার গিয়া দেখে সিজদার মধ্যে পড়ে আছে। এবার রাসূলে পাক ডেকে বলেন, সিজদার মধ্যে কতদিন পড়ে আছে? জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, 1 বছর নয়, 5 বছর নয়, 10 বছর নয়, 20,000 বছর সময় এইরকম ভাবে আল্লাহর কদমে সিজদায় অবনত হয়ে আছে। জুরে পড়েন সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহ তাআলার
কাজে গোলামিতে নিয়োজিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব কিছু দেখালেন। বলে এই জায়গার মধ্যে কেন দেখালেন? বলে বান্দার বান্দি উম্মত যারা দুনিয়ার মধ্যে আছেন এদের জন্য বিশেষ একটা বার্তা আল্লাহ তাআলা দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। গোলামরা সিজদা করবে কার বলেন তো দেখি, সবাই বলেন কার সিজদা করবে? আমরা যারা আসি আমরা কি মালিক না গোলাম? সবাই বলেন মালিক না গোলাম? রব একমাত্র মালিক। আমরা যারা পৃথিবীর মধ্যে মানুষ আমরা হলাম গোলাম, ঠিক কিনা বলেন? বিশ্বাস হয়তো নাকি? কথা বলেন বিশ্বাস হয়নি? এছাড়া বিকল্প আর কোনো কথা নেই। আপনি যতই বুঝান, আপনি যাই বলেন, কিন্তু আকীদা, আমাদের একটা কিতাব ছিল আমরা পড়েছি আকীদাতুত তাহাবী, এখানের মধ্যে ডিফারেন্স আছে, পার্থক্য আছে, তফাত আছে। পৃথিবীর মধ্যে মানুষ যারা আছে তারা হলো গোলাম, এবং মানুষের দ্বারা দুনিয়ার মধ্যে গুনাহ হওয়া সম্ভব, ঠিক কিনা বলেন? সবাই বলেন ঠিক কিনা? কিন্তু যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আসছেন, নবীদের ব্যাপারে এই আকীদা পোষণ করতে হবে যে সমস্ত নবী রাসূল নিষ্পাপ, বেগুনাহ, মাসুম, পৃথিবীর সমস্ত মানুষের চাইতে শ্রেষ্ঠ। জুড়ে পড়েন সুবহানাল্লাহ। এটা হলো ঈমানের একটা সবচেয়ে বড় অংশ। নবীরা বেগুনাহ, মাসুম, নিষ্পাপ। নবীদের কি নাই? কথা বলে না, কি নাই? গুনাহ নাই। নবীদের কোনো গুনাহ নাই, বেগুনাহ, মাসুম। তিনারা যদি ইবাদত বন্দেগী নাও করতেন কোনো সমস্যা ছিল না, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? পুত পবিত্র, নিষ্পাপ, বেগুনাহ, মাসুম। সমস্ত নবীদের ক্ষেত্রে এই ধারণা, এই বিশ্বাস, এই আকীদা আপনাকে পোষণ করতে হবে। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার ডেকে বলেন কি ব্যাপার? এখান থেকে আপনাদেরকে একটা জিনিস বিশ্বাস করতে হবে, পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনাকে যখন আল্লাহ তাআলা বানাইলেন, সৃষ্টি করলেন, বলে মালাকুন সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, এই সমস্ত ফেরেশতারা আদম পয়গম্বরকে নিয়ে যখন সমস্ত ফেরেশতাদের সামনে দাঁড় করায় দিলেন, দাঁড় করে ডেকে ডেকে বললেন, আদমকে তোমরা সকলে সিজদা করো। জুরে পড়েন সুবহানাল্লাহ। আদি পিতা হিসাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে সামনে হাজির করালেন। উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আদমকে নিয়ে দাঁড় করে বললেন, আয় সমস্ত ফেরেশতা আদমকে সিজদা কর। আল্লাহ তাআলার হুকুম যখন সমস্ত ফেরেশতাদেরকে দেওয়া হলো, সমস্ত ফেরেশতারা এক বাক্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। ফাসাজাদু ইল্লা ইবলিস। কিন্তু ইবলিস সিজদা করে নাই। ইবলিস তখন তার জায়গার মধ্যে দাঁড়িয়ে ছিলেন, ইবলিস আর সিজদা করে নাই। আল্লাহ তাআলা এবার ডেকে বলে, কি ব্যাপার? সবাই জায়গার মধ্যে সিজদা করছে, তুমি কেন সিজদা করলা না? এবার ইবলিস ডেকে বলে, আল্লাহ, সমস্ত ফেরেশতাদের মধ্য থেকে আপনি আমাকে সমস্ত ফেরেশতাদের মধ্য থেকে আপনি আমাকে শ্রেষ্ঠ বানাইছেন, সমস্ত ফেরেশতাদের সর্দার আপনি আমাকে বানাইছেন। বলে পৃথিবীর এমন কোন জায়গা নাই যে জায়গার মধ্যে আমার সিজদা আপনার কদমের মধ্যে পড়ে নাই, এমন কোন ইবাদত নাই যে কোনো ইবাদত আমি করি নাই, কিন্তু একটা জায়গা, এই জায়গার মধ্যে আপনার অবাধ্য আমি হলাম। সেইটা হলো মাটির তৈরি মানুষকে আমি সিজদা করতে পারবো না, মাটি সর্বদাই নিচের দিকে যায়, আর আপনি আমাকে আগুন দিয়া বানাইছেন, আমি কখনো নিচে যাইতে পারি না, আমি সর্বদাই উপরের দিকে উঠতে চাই। জুড়ে পড়েন নাউজুবিল্লাহ। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এই কথা যখন বলেছে, আল্লাহর পক্ষ থেকে যখন নির্দেশ দেওয়া হলো, এবার রব্বুল আলামিন ডেকে বলে, তুই আমার গোলাম হিসাবে এতদিন পর্যন্ত তুই দুনিয়ার মধ্যে নয়, তুই আমার গোলাম ছিলি, এতদিন পর্যন্ত তুই আমার ইবাদত গুজার ছিলি, এতদিন পর্যন্ত তুই আমার সব কিছু করেছ, সমস্ত ফেরেশতাদের মধ্য থেকে শ্রেষ্ঠত্বের মধ্যে আমি তোমাকে রেখে দিয়েছিলাম, তোমাকে আমি সর্দার বানিয়ে দিয়েছিলাম, কিন্তু আজকে তুমি আমার অবাধ্য হয়ে গেছো, আজকে তুমি আমার কথা শুনো নাই, আজকে থেকে তুমি আমার
মালিক আমি তোমার, তুমি আমার গোলামের খাতার মধ্যে নয়। আজকে থেকে আমি আল্লাহ তাআলা তোকে ইবলিসের খাতার মধ্যে নাম উঠাই দিলাম, অর্থাৎ নাফরমানদের খাতার মধ্যে তোর নাম আমি উঠাই দিলাম। এবার ইবলিস এই কথা শোনার পরে তার মনের মধ্যে হিংসা জাগলো। এই আদমকে সিজদা না করার জন্য আমাকে নাফরমানের খাতায় নাম উঠায় দিল, আমার এত বছরের সিজদা, আমার এত বছরের ইবাদত শেষ করে দিল। এত বছর পর্যন্ত যে রব্বের গোলামি আমি করেছি, এতদিন পর্যন্ত গোলামি করেছি, কিন্তু আদমকে সিজদা দেই নাই বিদায় আজকে থেকে আমাকে নাফরমান বানাইলো, জাহান্নামী হিসাবে আমাকে ঘোষণা দিয়ে দিল। এবার ইবলিস আল্লাহকে ডেকে বলে, আই রব, আমি আপনার সাথে এই জায়গার মধ্যে ওয়াদা করতেছি, আমি আদমকে সিজদা না দেওয়ার জন্য আপনি আমাকে নাফরমান বানায় দিলেন। আল্লাহ তাআলা বলে, তুমি আমার গোলাম ছিলা ঠিকই, কিন্তু তুমি আমার বাধ্য যতদিন ছিলা ততদিন আমার গোলাম। আজকে অবাধ্য হয়ে গিয়েছো, আজকে থেকে তুমি আমার গোলাম না, আজকে তুমি বেঈমান, আজকে থেকে তুমি নাফরমান। এতদিন পর্যন্ত তুমি আমার বাধ্য ছিলে, কিন্তু আজকে তুমি আমার কথার উপর তুমি আমার বাধ্য নয়। এবার ইবলিস ডেকে বলেন, আদমকে কি আপনি দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ বানাবেন? আল্লাহ তাআলা ডেকে বলে, মানুষ আমি বানাইলাম, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে, আসমান জমিনের মধ্যে যা কিছু শ্রেষ্ঠ করেছি, সৃষ্টি করেছি, আমি আল্লাহ তাআলা সব কিছুর চাইতে আমি মানুষকে দুনিয়ার মধ্যে আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ বানায়া দিলাম। মানুষ হিসাবে আপনি আমি এই জায়গার মধ্যে আছি বলে পৃথিবীর মধ্যে যত মানুষ, পৃথিবীর মধ্যে মুসলিম হোক, বেঈমান হোক, কাফের হোক, মানুষ হিসাবে যখন জন্মগ্রহণ করেছে, আল্লাহ তাআলা বলে মানুষ হিসাবে জন্মগ্রহণ করার পরে আমি তাদেরকে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ বানায়া দিলাম। বলে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ 18,000 মাখলুকাত, সমস্ত মাখলুক থেকে আমি মানুষকে শ্রেষ্ঠ বানাইলাম, সব কিছুর চাইতে আমি মানুষকে শ্রেষ্ঠ বানাইলাম। এবার ইবলিস আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে, আমি এত কিছুর পরেও আদমকে সিজদা না করার কারণে আপনি আমাকে অবাধ্য হিসাবে ঘোষণা করেছেন, নাফরমান বেঈমান হিসাবে। আপনার কাছ থেকে আমি 3টা জিনিস চাই, এই 3টা জিনিস আপনি আমাকে দান করেন। আল্লাহ তাআলা এবার ডেকে বলে, তুমি আমার কাছ থেকে কি 3 জিনিস চাও? ইবলিস এবার রব্বে পাককে ডেকে বলে, 1 নম্বরে আপনার কাছে আমি যে জিনিসটা চাবো সেই জিনিসটা হলো কিয়ামত পর্যন্ত আপনি আমাকে হায়াত দান করেন। আল্লাহ তাআলা ডেকে বলে, কিয়ামত পর্যন্ত তোকে হায়াত দিয়া দিলাম। 2 নম্বরে ইবলিস ডেকে বলেন, এবার 2য় নম্বরে আপনার কাছে আমি যে জিনিসটা চাবো এই ক্ষমতাটা আপনি আমাকে দান করেন, আমি যে কোনো মুহূর্তে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো জায়গার মধ্যে যেন আমি ভ্রমণ করতে পারি। আল্লাহ তাআলা বলে, এই শক্তিটাও তোমাকে দিয়া দিলাম, যে কোনো মুহূর্তে যে কোনো জায়গার মধ্যে ভ্রমণ করতে পারবা। 3য় নম্বরে সে আরেকটা জিনিস চাইলো, সেইটা আল্লাহ তাআলাকে ডেকে বলেন, এবার শেষ যে জিনিসটা আপনার কাছে চাই। আল্লাহ তাআলা ডেকে বলেন, কি চাও? বলে, আপনার যে গোলাম আছে, আপনার যে আদম সন্তানরা আছে, আমি যেন তাদের পশমের গুড়ায় গুড়ায়, প্রত্যেক পশমের গুড়ায় গুড়ায় যেন বিচরণ করতে পারি, সেই ক্ষমতা আপনি আমাকে দান করেন। এবার আল্লাহ তাআলা ডেকে বলেন, 3য় নম্বরের যে চাহিদা আছে এইটাও আমি তোমাকে দান করলাম। ইবলিস এবার ডেকে বলেন, আয় রব্বুল আলামিন, এই 3টা জিনিস কেন আপনার কাছ থেকে চেয়ে নিলাম আপনি কি জানেন? আল্লাহ তাআলা ডেকে বলে, আদমের জন্য আমি লানত প্রাপ্ত হয়ে গেলাম, আদমের জন্য আমি নাফরমান হয়ে গেলাম। ওগো আল্লাহ তাআলা, আপনার কসম করে বলছি, আপনার জাতে পাকের কসম করে বলছি, দুনিয়ার মধ্যে আমি এই 3টা জিনিসের বিনিময়ে আপনার সমস্ত আদমকে আমি পথভ্রষ্ট করব, আপনার সমস্ত আদমকে আমি জাহান্নামের পথ দেখাবো। আল্লাহ তাআলা এবার ডেকে বলেন, আয় জাহান্নাম দেওয়ার মালিককে? ইবলিস এবার ডেকে বলে, জাহান্নাম দেওয়ার মালিক হলেন একমাত্র আপনি। এবার আল্লাহ তাআলা ডেকে বলে, জান্নাত দেওয়ার মালিককে? আপনারা বলেন, জান্নাত দেওয়ার মালিককে? জোরে বলেন, জান্নাত দেওয়ার মালিককে? জান্নাত দেওয়ার মালিক হলো রব আল্লাহ, রব আল্লাহ। এবার রব ডেকে বলে, জাহান্নামও আমি বানাইলাম, জান্নাতও আমি বানাইলাম, আদমও আমি বানাইলাম। ঠিক কিনা বলেন? কথা বলেন। মানুষ বানাইছেন একমাত্র রব, আর কেউ বানাইছেন? কথা কন, আর কেউ বানাইছেন? রব আল্লাহ, রব আল্লাহ। আল্লাহু খালিকুস সামাওয়াতি
ওয়াল আরদ, একমাত্র রব আল্লাহ। এই জমানার মধ্যেও কিছু নাফরমান আছে যারা রবকে সিজদা না কইরা মানুষের কদমে গিয়া সিজদা করে। আছে কিনা বলেন? কথা বলেন, আছে কিনা? কথা কন না, আছে কিনা বলেন? এই জমানার মধ্যেও কিছু নাফরমান আছে, এরা রব চিনে না, রব চিনে না, রবের কাছে জীবনেও যায় না, রবের ঘরের মধ্যে জীবনে গিয়ে সিজদা করে না। যারা রবের কদমে সিজদা করে, আমাদের মতো কিছু টুপিওয়ালা আছে, এরা বাড়ায়া বক্তব্য দিয়া যায়, কপালের মধ্যে নামাজ পড়তে পড়তে কর ফালায়া দেয়, কিন্তু নবীর মুহাব্বত নাই। জুরে পড়েন নাউজুবিল্লাহ। ঠিক নি বলেন? কথা বলেন, ঠিক নি? বাস্তব নি? একটা মানুষ যদি রবের প্রতি, একটা মানুষ যদি রসুলের প্রতি মুহাব্বত না থাকে, জীবনেও এই ঠান্ডা পানি দিয়া শেষ রাত্রে গিয়া মসজিদের মধ্যে নামাজের মধ্যে দাঁড়াবে না। ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক নেই? যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 23 বছরের মধ্যে গোটা পৃথিবীর সমস্ত মোল্লা মৌলবী, গোটা পৃথিবীর সমস্ত মানুষকে ডেকে বলবো 23 বছর জিন্দিগির মধ্যে দেখাও আল্লাহর হাবিবের জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা আসেনি? আসেনি বলেন? কথা বলেন, আসেনি? যদি আল্লাহর হাবিবের জীবনে নামাজ কাজা না থাকে, আমি আপনি কে? আরে আমি তো নামাজের মধ্যে গিয়া এই নিয়ত করে দাঁড়াই। যারা মসজিদের মধ্যে এই নিয়ত করে নামাজের জন্য দাঁড়ায়, তারা মনে মনে আগে এই নিয়তটা করে যে পৃথিবীর মধ্যে যতদিন পর্যন্ত হায়াতে আছি দুনিয়ার মধ্যে এমন কোনো গুনাহ নাই যা আমরা করি নাই। ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? এমন কোনো গুনাহ বাদ নাই যা আমরা করি নাই, এমন কোনো খারাপ কাজ নাই যা আমরা করি নাই, এমন কোনো নাফরমানি নাই যা আমরা করি নাই। কিন্তু সেজদা দেই আল্লাহ তাআলার কদমের মধ্যে। কিয়ামতের ময়দানে যদি রব্বুল আলামিন আমাদেরকে আটকায় দেয়, রব্বুল আলামিন যদি আমাদেরকে বলে এই তোদের নাম তো আমার খাতার মধ্যে নাই, ওই দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে গিয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে কত কিছু করেছি গো আল্লাহর হাবিব, কিন্তু শেষ সময় আল্লাহর কাছ থেকে বাঁচবার জন্য নামাজ আদায় করেছি, মসজিদের মধ্যে গিয়া সিজদা করছি, শেষ রাত্রে গিয়া আল্লাহর কদমের মধ্যে ঠান্ডা পানি দিয়া উযু বানায়া দিয়া নামাজ আদায় করছি গো আল্লাহর হাবিব। ওগো আল্লাহর হাবিব, আজকে আপনার সামনে আইসা হাজির হয়ে গেলাম, আপনি যদি আমাদেরকে না বাঁচান, আমাদেরকে বাঁচাইবার কোনো সুযোগ নাই। জুরে বলেন, ঠিক কিনা? নামাজ ছাড়া যদি গিয়া কোন সম্ভব? কথা বলেন, সম্ভব নেই? মুসলমান ভাইরা আমার, এবার ইবলিস ডেকে বলে, এই 3 জিনিস আপনাদের কাছ থেকে আমি চেয়ে নিলাম। আই রব, আপনার কাছ থেকে আমি চেয়ে নিলাম, বলে কিয়ামত পর্যন্ত হায়াত নেওয়ার উদ্দেশ্য, যতদিন পর্যন্ত কিয়ামত না হবে ততদিন পর্যন্ত আপনার সব বান্দা বান্দীদেরকে আমি জাহান্নামের পথ দেখাবো, পথভ্রষ্ট বানায় দিব। জুরে পড়েন নাউজুবিল্লাহ। ইবলিস আল্লাহকে ডাইকা বলে যে আপনার কাছে কিয়ামত পর্যন্ত হায়াত নেওয়ার উদ্দেশ্য হলো যত বান্দা বান্দি দুনিয়ার মধ্যে আসবে এদেরকে জাহান্নামের পথ দেখাবো, কারণ এই আদমকে সিজদা না করার কারণেই আমি জাহান্নামী হই। ইবলিস আল্লাহর হুকুম মানার কারণে জাহান্নামী হয়েছে না না কারণে? কথা বলেন, মানার কারণে না না কারণে? না কারণে আল্লাহ তাআলার গোলামের খাতার থেকে তার নাম কাইটা গেছে। এখন আমরা যদি আল্লাহর গোলামি না করি, নাফরমান যদি হই, শবে মেরাজ পুরা মাস ওয়াজ মাহফিল করলাম, বয়ান করলাম, সব করলাম, শবে মেরাজের সবচাইতে বড় সবক হইতে হলো আমাদের জন্য রসুলে পাক কি নিয়ে আসছেন বলেন তো দেখি? সবাই বলেন, কি নিয়ে আসছেন? শবে মেরাজের ওয়াজ হইতে হলো নামাজ। রসুল আমাদের জন্য নামাজ হাদিয়া নিয়ে আসছেন, আর এই নামাজ মরণ পর্যন্ত একজন বান্দার বান্দির জীবনে ফিট করে দিতে হবে। জুড়ে পড়েন সুবহানাল্লাহ। সিজন ভিত্তিক ওয়াজ করে লাভ নাই তো, সারা বছরের ওয়াজ করতে হবে। রবিউল আউয়াল মাস আসলেই রসুলের ইজ্জতের দিকে দৌড়াইলে কাম হবে না, আর রসুলের নিয়ে লাফাইলে কাম হবে না। গোটা জিন্দিগি মরণ পর্যন্ত রসুলকে ভালোবাসতে হবে, তাহলেই পূর্ণ একজন আশেক রসুল হিসাবে মরার পরে নিজের নাম আমরা লেখাইতে পারবো। ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? কি বলেন, কি করেন, কি করেন আর কি বলেন? সারা দেশ একই অবস্থা। মুসলিম সহজভাবে যদি একটা মানুষ জান্নাতে যাইতে পারে, তাহলে এই মানুষটা কি এত কষ্ট করার জন্য তৈয়ার আছে? এবার আল্লাহ তাআলা ডেকে বলেন, তুমি
তুমি আমার কাছে যা চাইছো আমি তোমারে সব দিছি। বলে হ্যাঁ। বলে আমি কত মায়া করে, কত মেহরবানি করে, কত দয়া করে আমি আদম বানাইছি, দেখছো নি সেজদা না করার জন্য তোকে নাফরমান বানায়া দিলাম। এবার আল্লাহ তাআলা ডেকে বলেন, আমার কোনো বান্দা বান্দি যদি দুনিয়ার মধ্যে গিয়া হায়াত 60 বছর পর্যন্ত পাইছে, এই 60 বছর পর্যন্ত সে গুনাহ করছে, 60 বছরের জিন্দেগির মধ্যে একবারও ডাকে নাই। বলে 100 বছর হায়াত পাইছে, একবারও আমারে রব বইলা ডাকে নাই। বলে 150 বছর হায়াত পাইছে, একবারও আমারে রব বইলা ডাকে নাই। বলে দুনিয়ার মধ্যে শুধু নাফরমানি করছে আর নাফরমানি করছে, দুনিয়ার মধ্যে শুধু গুনাহের কাজ করছে। কিন্তু আমি আল্লাহ তাআলা তোকে জানাই দিতে চাই, শেষ সময়ে যদি সাকরাত শুরু হয়ে গেছে, বলে মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে, বলে ওই সময় গিয়া যদি আমার কোনো বান্দা, আমার কোনো বান্দি যদি আমার কাছে তওবা করে, আমার কাছে পরিপূর্ণ তওবা করে, আর যদি তওবা করার পরে মারা যায়, আমি আল্লাহ তাআলা তওবার বদৌলতে আমার বান্দা বান্দির জীবনের সব গুনাহ মাফ করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বর্ণনা করেন যে সাকরাত শুরু হয়ে গেছে, মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে, ওই সময় যদি সে কালিমা নসিব হয়, আর ওই সময় যদি সে আল্লাহর কাছে খালেস তওবা করতে পারে গুনাহের জন্য, আল্লাহ তাআলা ঘোষণা করেন যে কৃতকর্মের যত গুনাহ আছে এই তওবার বদৌলতে আমি সব মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মুসলমানদের জন্য সবচাইতে বড় অপশন হলো মুসলমানরা গুনাহ করবে, অর্থাৎ মানুষ গুনাহ করবে, মানুষ যারা আছে মানুষ গুনাহ করবে, আবার মানুষ তাওবাও করতে পারবে। ঠিক নি বলেন? কথা বলেন ঠিক নি? মানুষ গুনাহ করার পরে আবার মানুষের জন্য তওবার দরজা খোলা, মানুষ গুনাহ করার পরে আবার আল্লাহর কাছে ক্ষমা 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 চাওয়ার দরজা খোলা। কিন্তু ইবলিস আল্লাহর কাছে আর ক্ষমা চাওয়ার দরজা খোলা নাই, নাফরমান ইবলিসের আর কোনো দরজা খোলা নাই। ফেরেশতাদের কথা আপনাদেরকে বলতেছিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ফেরেশতারা এইভাবে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে লিপ্ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ফেরেশতারা শুধু একমাত্র দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদত করবে, এইটাই তারা জানে, এইটাই আল্লাহ তাআলা তাদের মাথার মধ্যে উঠায়া দিছে, ঢুকায়া দিছে। ফেরেশতাদেরকে কোনো সন্তান দেয় নাই আল্লাহ তাআলা, ফেরেশতাদেরকে কোনো সন্তান দেয় নাই, ফেরেশতাদের কোনো বিবি নাই, ফেরেশতাদের কোনো সন্তান নাই। আছে কি বলেন? কথা বলেন, আছে কি? ফেরেশতাদের কি বউ আছে? ফেরেশতাদের কি ছেলে মেয়ে আছে? নাই, ফেরেশতাদের নাই। ফেরেশতারা শুধু একমাত্র আল্লাহর গোলামি আর আল্লাহর ইবাদতের মধ্যেই তারা লিপ্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষের ক্ষেত্রে আল্লাহ তাআলা ডেকে বলেন, মানুষকে আমি দুনিয়ার মধ্যে গুনাহের স্বাদ দান করেছি, মানুষকে আমি দুনিয়ার মধ্যে গুনাহের স্বাদ দান করেছি, আবার মানুষকে আমি ইবাদতের মজাও দান করেছি। এরা দুনিয়ার মধ্যে গুনাহের স্বাদও পায়, আবার দুনিয়ার মধ্যে ইবাদতের মজাও পায়। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক নেই? মানুষ গুনাহও করে, গুনার মজাও মানুষের মধ্যে আছে, মানুষের মধ্যে আবার সিজদার মজাও আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যায়ের দিকে আপনাদেরকে নিয়ে যায়, 9টা 8 বাজে 15 মিনিট সময়, সপ্তম আসমান পর্যন্ত। এবার জিবরাইল আমিন গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গা পর্যন্ত আমার ইজাজত আছে, এরপরে আর আমার কোনো ইজাজত নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে যখন ছেড়ে দিয়েছেন, আল্লাহর হাবিব ওই জায়গার মধ্যে যাওয়ার পরে রাসূল পাকের মনে একটু ভয় ভয়, চতুর্দিক দিয়ে নীরব নিব্রত অবস্থায়, কোনো কিছু নাই, কোনো কিছু নাই, মানুষ নাই, কিচ্ছু নাই, কোনো আওয়াজ নাই। রাসূল পাক ওই জায়গার মধ্যে যাওয়ার পরে মনে মনে একটু ভয় লাগলো। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, রাসূল পাক যখন হঠাৎ করে একটু সামনের দিকে বাড়লেন, সামনের দিকে বাড়ার পরে দেখে আল্লাহর হাবিবের ডান পাশে বেলালের জুতার আওয়াজ পাওয়া যায়, অর্থাৎ বেলাল হাঁটলে যে আওয়াজ হয় এই রকম ধরনের আওয়াজ ডান পাশে পাওয়া যায়, এই রকম ধরনের আওয়াজ বাম পাশে পাওয়া যায়, এই রকম আওয়াজ সামনের দিকে পাওয়া যায়, এই রকম ধরনের আওয়াজ পিছনের দিকে পাওয়া যায়।
তখন রাসূল পাকের মনের মধ্যে একটু সাহস সঞ্চার হলো, রব্বুল আলামিনের দরবারের মধ্যে গিয়ে হাজির হয়ে গেলেন। রব্বুল আলামিনের দরবারে হাজির হয়ে যাওয়ার পর বন্ধুর বাড়িতে যাওয়ার পরে যেই ধরনের মায়া মোহাব্বত আদর দুনিয়ার মানুষ করে, কিন্তু ওই বন্ধুর বাড়ির মধ্যে যায় নাই, স্বয়ং রব্বে পাকের দরবারের মধ্যে গিয়ে হাজির হয়ে গেছে। রব্বে পাক তার বন্ধুকে পাইয়া এত আদর আপ্যায়ন করলেন, এত কিছু তার বন্ধুর জন্য করলেন, যা কিছু সব বানায় রাখলেন, সব কিছু দেখাইলেন, সব কিছু ঘুরায় ঘুরায় দেখাইলেন। জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, জান্নাতের নিয়ামতগুলো দেখাইলেন, জান্নাতের বড় বড় বালাখানাগুলো দেখাইলেন। আর ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই সমস্ত জিনিসগুলো দেখে যান, আপনার উম্মতের জন্য আমি এই সমস্ত জিনিসগুলো, এই সমস্ত নিয়ামতগুলো আমি আল্লাহ তাআলা বানায় রাখলাম। এরা যদি দুনিয়া থেকে আমার পরিপূর্ণ গোলাম হয়ে আসতে পারে, আমি আল্লাহ সব নিয়ামত এদেরকে দান করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের বেলা এবার আল্লাহর দরবার থেকে বিদায় নেবেন। আল্লাহর হাবিব ওই জায়গার মধ্যে এবার ডেকে ডেকে বলেন, নরম কণ্ঠে আল্লাহ তাআলা ডেকে বলেন, আল্লাহ তাআলাকে ডেকে বলেন, আল্লাহ তাআলা আপনি আমাকে সব দেখাইলেন, আপনি আমাকে সব কিছু বুঝাইলেন, সব নিয়ামতগুলো আপনি আমাকে বক্ষণ করাইলেন। আমি তো আপনাকে দেখেছি, আমি তো আপনার কাছে এসে হাজির হয়ে গিয়েছি। ওগো আল্লাহ তাআলা, এখন আপনার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আমি আপনার কাছ থেকে শেষ বেলায় একটা জিনিস জানতে চাই, দুনিয়ার মধ্যে যে আমার এতিম নবী, আমার এতিম উম্মতদেরকে আমি রেখে দিয়ে আসলাম, এই উম্মতের জন্য কি হাদিয়া আপনি দিবেন? আল্লাহ তাআলা এবার ডেকে বলেন, আপনি আমার কাছে আসার পরেও আপনি আপনার উম্মতদেরকে ভুলেন নাই, তবে আপনাকে বিদায় বেলা আমি একটা হাদিয়া দিলাম। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাশাহুদের মধ্যে আল্লাহ তাআলা তার বন্ধুকে আনা নেওয়া করছেন, দিছেন, আবার আল্লাহ দিছেন। এবার রব্বুল আলামিন ডেকে বলেন, আপনাকে বিদায় বেলা আপনার উম্মতের জন্য একটা হাদিয়া আমি দিয়ে দিচ্ছি। আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আমি হাদিয়া দিলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবার হাদিয়া নিয়ে আসলেন, মূসা পয়গম্বরের সাথে দেখা। এবার মূসা পয়গম্বর ডেকে বলে, আপনি আল্লাহর কাছ থেকে নিয়ে আসছেন, বলে আমার উম্মতের জন্য হাদিয়া। বলে কত ওয়াক্ত দিছে? বলে 50 ওয়াক্ত দিছে। পয়গম্বর মূসা ডেকে বলে, 50 ওয়াক্ত পড়তে পারবে না, আপনি যান কমায়া নিয়ে আসেন। এইরকম ভাবে আসা যাওয়া করতে করতে 45 ওয়াক্ত নামাজ কমাইছেন। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, আবার আপনি যান, আপনি কি আল্লাহর কাছ থেকে আবার কমায়া নিয়ে আসেন। এবার আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, এতক্ষণ পর্যন্ত প্রায় 9 বার আমি আসা যাওয়া করেছি, 9 বারের মধ্যে 45 ওয়াক্ত কমাইলাম। এই 5 ওয়াক্তের মধ্যে আর আমার যাওয়ার মনে চাই না, এবার আমার লজ্জা হয়। আল্লাহ তাআলা এই কথাটা শুনে তার বন্ধুকে ডেকে বলে, আয় বন্ধু, এবার বিদায় বেলা আপনাকে আরেকটা জিনিস জানায় দেই, এই জিনিসটা আপনি হাদিয়ার অন্তর্ভুক্ত করতে পারেন। রব্বুল আলামিন তার বন্ধুকে ডেকে বলেন, আপনাকে আমি 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছিলাম, আপনার সুপারিশের ভিত্তিতে আমি 45 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলাম, 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতকে হাদিয়া দিলাম। আপনার কোনো উম্মত যদি দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে পারে, আমি আল্লাহ খুশি হইয়া বাকি 45 ওয়াক্তের নামাজ সওয়াব তার আমল নামার মধ্যে দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত বলেন, কথা বলেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত আমাদের জন্য সওয়াব কয় ওয়াক্ত? কথা বলেন, কয় ওয়াক্ত নামাজ? লা সালাতা লিমান লা উযুআ লাহু, লা দীনা লিমান লা সালাতা লাহু। সালাত এমন এক জিনিস, কোন মানুষ যদি বলে নামাজ পড়তে হবে না, বুঝতে হবে সে পরিপূর্ণ মুমিন না। ঠিক কিনা বলেন? কোন ওয়াইজ যদি নামাজের ব্যাপারে কোনো বক্তব্য করে, কোন ওয়াইজ যদি নামাজ, আল্লাহর কসম করে বলছি, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি, সাহাবায়ে কেরামের মাপকাঠিতে সাহাবায়ে কেরাম যা করেছেন আমরাও রাসূলের জন্য তা করতে প্রস্তুত। জুড়ে বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গেছেন, সাহাবায়ে কেরাম বেঈমানদের সাথে মোকাবেলা করছেন। এই জমানার উলামায়ে কেরাম, এই জমানার উলামায়ে দেওবন্দ, তিনারাও কিন্তু এই দেশের মধ্যে মোকাবেলা করতেছেন কিনা বলেন? কথা বলেন, করতেছেন কিনা বলেন? কইবেন হুজুর কেমনে কম? ভাই, আমরা এমন এক অবস্থার মধ্যে পড়ে গেছি,
বিগত 16 বছর সময় আওয়ামী লীগ সরকার যা করেছে এটা আপনি আমি চোখের সামনেই দেখছি। আমি আজকেও আসার সময় বলছি যে এই দিক দিয়ে যে ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনাদের এই বিজয়নগর পর্যন্ত রাস্তাটা হয়েছে, এটা তো আপনাদের জন্য অনেক বড় একটা স্বপ্ন, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আগে চতুর্দিক দিয়া ঘুইরা ব্রাহ্মণবাড়িয়া যাইতে হইতো, কিন্তু এটা যদি পুরা কমপ্লিট হয়ে যায় তাহলে 2-2.5 ঘন্টার রাস্তা মাত্র 15-20 মিনিট বা 40 মিনিটে হয়ে যায়, ঠিক না? আমি আমার ড্রাইভার সাহেব যিনারা আছেন তিনাদেরকে বললাম যে বেটি তো কাম করছিল ভালোই, কিন্তু সমস্যা তো হয়েছে কাম করতে গিয়া ওই বেঈমানদেরকে খুশি করতে গিয়া উনি ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম আর এই দেশের শিক্ষা প্রতিষ্ঠান যারা আছে টুপি দাড়িওয়ালা এদেরকে উনি প্রতিপক্ষ বানায় ফেলছে। জোরে বলেন ঠিক কিনা? উলামায়ে কেরামদেরকে দিয়া জেলখানা পূর্ণ করে ফেলাইছে। মামুনুল হকের মতো ব্যক্তি, সাকাওয়াত হোসেন রাজি, আল্লামা জুনায়েদ বাবুনগরী সহ এমন কোন শ্রেষ্ঠতম আলেম নাই যাদেরকে উনি ওই জিন্দানখানার মধ্যে নেয় নাই, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? 2001 সালে যখন তিনি ছিলেন 96 থেকে মুফতি ফজলুল হক আমিনী, শাইখুল হাদিস মরহুম পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি সরমুনাই বড় বড় উলামায়ে কেরামদেরকে উনি জিন্দারখানার মধ্যে বসছেন। আওয়ামী লীগের ব্যাপারে উলামায়ে কেরাম আমরা যারা আসছে বড় তাদের বিপরে আমাদের একটাই কমপ্লেন যে উলামা বিদ্বেষী উলামায়ে কেরামদেরকে তারা দেখতে পারে না, আলেমদেরকে। কিন্তু 16 বছর যাওয়ার পরে ছাত্র জনতার একটা অভ্যুত্থান হওয়ার পরে উনি পালায়া গেছেন, থাকতে পারে নাই, সন্তান টন্তান যা আছে সব রাইখা দিয়ে গেছেন। আমরা যাদেরকে সামনে ক্ষমতায় আসবেন বিএনপি ভাইয়েরা, বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করি অনেকে থাকতে পারেন। আপনারা যা শুরু করছেন আপনাদের কপালও কিন্তু খারাপ, ঠিক কিনা বলেন? কথা বলেন। আপনারা যা শুরু করছেন আপনাদের কপালও খারাপ হবে। আমাদের উলামায়ে কেরামরা আপনাদেরকে অনেক ভালো আমরা জানতাম, আমরা অনেক জানি, আপনাদেরকে ডানপন্থী হিসাবে আমরা জানি, কিন্তু এখন দেখি ডানপন্থী বাদ দিয়া বামপন্থী হয়ে গেছে। ওনাদের প্রবাসী নেতা জনাব তারেক রহমান সাহেব একটা বক্তব্য করছেন আজকে দেখছি, উনি বলছেন এই দেশের মধ্যে অন্য কোনো পরিচয় নাই, এই দেশের মধ্যে সবচাইতে বড় পরিচয় হলো বাঙালি। আচ্ছা, আমরা এখানে যারা বসছি আমাদের এই দেশের মধ্যে আমাদের একটা ধর্মীয় পরিচয় আছে কিনা বলেন? সবাই বলেন আছে কিনা বলেন? ধর্মীয় পরিচয় হিসাবে আমরা কি? কথা বলেন আমরা কি? বাঙালি তো, এটা তো দেশীয় পরিচয়। ধর্মীয় পরিচয় হিসাবে আমরা কি? আমরা মুসলিম। আমরা কি? সবাই বলেন আমরা কি? মুসলিম। আমরা আগে মুসলমান, এটা হলো আমাদের সবচাইতে বড় পরিচয়। আমরা মুসলমান, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, এটা হলো সবচাইতে বড় পরিচয় আমাদের। আপনাদের পরিচয় কি? মুসলিম তো নাকি বলেন? আমরা যদি ভোট দিই আমরা মুসলমান নেতাকেই আগে ভোট দেব, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা আগে বড় পরিচয় হলো আমরা মুসলিম। জনাব তারেক রহমান সাহেব, আপনার বাবা জিয়াউর রহমান, তার ইতিহাস আপনি ফলো করেন, তার জীবন আদর্শ আপনি খেয়াল করুন, তার প্রতি মুসলিম মিল্লাতের একটা ভালো একটা ধারণা ছিল। কিন্তু আপনি যদি মনে করেন 16 বছর 17 বছর দেশের বাহিরে ছিলেন আর এখন ওই দেশে বৈশা বৈশা আপনি পার্শ্ববর্তী দেশ হিন্দু বিজাতীয় যারা আছে এদেরকে আপনি সন্তুষ্ট করবেন আর এরা আপনাদেরকে চেয়ারের মধ্যে বসায় দিবে, এটা কখনো কল্পনা কইরেন না, কল্পনা কইরেন না। এখন যে অবস্থা চলতেছে সমস্ত মানুষগুলো সচেতন, ঠিক কিনা বলেন? আমরা নামাজি, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? সবার আগে পরিচয় হলো আমি মুসলমান, সবার আগে পরিচয় হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবার আগে পরিচয় হলো আমি এক আল্লাহর গোলাম, সবার আগে পরিচয় হলো আমার ধর্ম হলো ইসলাম, ঠিক কিনা বলেন? এই কথার উপর আমরা একমত। উনি একটা কথা বইলা ফেলছেন, আমাদের কোনো ধর্ম নাই, আমরা সব বাঙালি। বাঙালি তো বেটা পরে কবরের মধ্যে যাওয়ার পরে কি ফিরিস্তা জিগাইব যে মান বাঙালি না মান রব্বুক জিগাইব? দ্বিতীয় নম্বরে ওমান নাবিয়ুক, তৃতীয় নম্বরে যে প্রশ্ন করবে ওমান দিনুক, তখন কি বাঙালি জিগাইব না দিনী আল ইসলাম কোন লাগবো? কথা কয় না, দিনী আল ইসলাম কোন লাগবো নি? তাহলে শেখ মুজিবুর রহমানও দিনী আল ইসলাম কইছে, জিয়াউর রহমানও কইছে দিনী আল ইসলাম, খালেদা জিয়াও কোন লাগবো, শেখ হাসিনাও কোন লাগবো, তারেক জিয়াও কোন লাগবো? মরণের পরে জাতীয় পার্টির এরশাদও বলছে, পরিষ্কার কথা হলো এই দেশের মুসলমানরা ধর্মীয় কোনো বিষয়ে কাউকে ছাড় দিতে প্রস্তুত নয়। ধর্মের ভিত্তিতে আমরা সবাই এক,
যখন আমাদের দিন ঠিক থাকবে, আমাদের ধর্ম ঠিক থাকবে, আমাদের মসজিদ মাদ্রাসা ঠিক থাকবে, আমরা ওই সমস্ত মানুষগুলোকে সমর্থন করতে প্রস্তুত আছি। আর যদি দিন ধর্মকে কটাক্ষ করে বক্তব্য দিবেন আর ক্ষমতার মসনদে বসবেন আর নেতারা ফাল্লাইবেন, সব কিছু করবেন, এই দিন নাই, এই দিন শেষ। সামনে বুট লাগবে, বুট বুট, ঠিক কিনা বলেন? চিন্তা করছে শেখ হাসিনা তো নৌকা দেয়া লাইল ইশারছে, বুট লাগছে না, সামনে বুট লাগবে, ঠিক কিনা বলেন? কত জোর জুতা যে খরচ করা লাগে মানুষের বাড়িতে যাইতে, আপনারা কল্পনাও করতেন না, বুট লাগবো। বিএনপি ভাইরা, আল্লাহর রাস্তে বলি, আপনাদেরকে আমরা ডানপন্থী জানি, ডানপন্থী। মিজানুর রহমান আজহারিকে নিয়ে বহুত কিছু করছেন। চাঁপাইনবাবগঞ্জের একটা আছে হাউন, বিএনপির এটা উমা, এখন দি আগে যখন আওয়ামী লীগের আগে আমলে সংসদ সদস্য হেফাজত নিয়ে উলামায়ে কেরামদেরকে নিয়ে খুব সুন্দর বক্তব্য করতো, এখন দিয়ে ওই কাউয়া কাদের যা কইছে তারাও তা শুরু করছে। আপনাদের বিনয়ের সহিত বলছি, আপনাদেরকে আমরা ডানপন্থী জানি, কাছের জন জানি বিএনপি ওয়ালাদেরকে, কিন্তু এখন যে আচরণ আপনারা করতেছেন এর থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা আপনাদের সাথে আছি, ঠিক কিনা বলেন? আমরা নামাজিরা নামাজি নেতা আমরা পছন্দ করব, নামাজিরা নামাজি নেতারে আমরা ভোট দিব। আল্লাহ তাআলা সামনে এমন এক নেতৃত্ব আমাদের এই দেশের মধ্যে কায়েম করে দেখ, মুসলমানরা যেন নিরাপদ থাকে। সকলে পড়েন আমিন, আর জোরে পড়েন আমিন। এই মাদ্রাসাকে কবুল ও মঞ্জুর করেন, সকলে পড়েন আমিন। যা কিছু বলেছি, যা কিছু শুনেছি, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। বড় ভাই মুফতি আনোয়ার হোসেন আনসারী সাহেব চলে আসছেন, গুরুত্বপূর্ণ তাকরির পেশ করবেন। আল্লাহ তাআলা উভয়কে কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন, সকলে পড়েন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।